আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম শরীর বন্ধের মহাশক্তিশালী একটি মন্ত্র নিয়ে। তো যারা আমরা তান্ত্রিক আছি বা ছোটোখাটো কবিরাজ আছি বা সাধারণ এমনি অনেক মানুষ আছেন যা অনেক মানে খারাপ তান্ত্রিক বা কবিরাজ আছেন, উভয়ই থাকেন, ভালো মন্দ সবই থাকেন বা সবই থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন তান্ত্রিক বা একজন কবিরাজ অন্য একজন লোকের উপরে বা অন্য একজন তান্ত্রিকের উপরে বা কবিরাজের উপরে মন্ত্র চালান করে বিভিন্ন ধরনের ক্ষতি করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জিন পড়ি মানুষের উপরে মন্ত্র চালান করে বা মন্ত্র প্রয়োগ করে কিন্তু ক্ষতির সম্মুখীন হয় বা ক্ষতির সম্মুখে ফালায়। তো এই মতো অবস্থায় আপনারা কিভাবে কি করবেন, কিভাবে আপনারা সেই মন্ত্রকে প্রতিরোধ করবেন বা আপনার এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করলে অবশ্যই যেই তান্ত্রিক বা যেই কবিরাজা আপনাকে মন্ত্র চালান দিবে তার কিন্তু হাত পা অবশ হয়ে যাবে, অবশ্যই থাকবে। আর সেটি কিভাবে সম্ভব, কিভাবে করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে যাই পাতা খেলা বা বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্রের কাজ করতে বা রুগী দেখতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যাওয়া হয় বা যান। আমি হয়তো কোথাও যাই না, কোনো বাড়িতে রুগী দেখতে যাই না, হয়তো আপনারা অনেকেই যান। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বিপরীতে অন্য তান্ত্রিকরা মন্ত্র চালান করে আপনার সেই শক্তি বা আপনাকে কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে। সেই ক্ষেত্রে আপনি যেই মন্ত্রটি আমি আপনাদেরকে শেখাবো বা যে মন্ত্রটি দিব, এই মন্ত্র আপনার দিয়ে শরীর বন্ধ করে রাখলে কিন্তু কেউ আর আপনার উপরে মন্ত্র চালান করতে এবং কি জিন পড়িও কিন্তু আপনার উপরে তাদের যে কুফরি মন্ত্রগুলো সেগুলো আপনার উপরে প্রয়োগ করতে পারবে না। অনেক ক্ষেত্রে আমরা জিন ছাড়াইতে যাই বা ভূত পেট ছাড়াইতে যাই, যাওয়ার পরে কিন্তু দেখা যায় অনেক জাদুকর দুষ্ট জিন থাকে। সেই জিন কিন্তু সেই তান্ত্রিক বা কবিরাজের উপরে কিন্তু তাদের যে একটি মন্ত্রের প্রভাব সেটি কিন্তু ফালানোর চেষ্টা করে। বা আপনি মন্ত্র পড়তেছেন, দেখা যায় পুনরায় সে মন্ত্র পড়ে তান্ত্রিকের দিকে বা কবিরাজের দিকে মুখ করে কিন্তু সে ফু ছুঁড়ে দিচ্ছেন। তো এমতো ক্ষেত্রে কিন্তু অনেক সময় তান্ত্রিক বা কবিরাজের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেখান থেকেও আপনারা এই মন্ত্র দিয়ে যদি শরীর বন্ধ করেন অবশ্যই আপনারা নিস্তার পাবেন। আর আমি যে মন্ত্রটি আপনাদেরকে দিচ্ছি এইটি আপনাদেরকে কেউ দেবে না বা কোথাও সহজে পাবেন না। তো এই মন্ত্র আমি বিভিন্নবার দেখেন আমি চ্যানেলের ভিতরে অনেক সময় অনেকেকেই আমি বলে থাকি যে যদি তোমাদের ক্ষমতা থাকে আমার পরে কোনো মন্ত্র চালান করে বা প্রয়োগ করে তোমরা একটু তান্ত্রিকতা পরিচয় দাও বা দেখাও। এটা আমি অনেকের সাথে এটা চ্যালেঞ্জ করে থাকি। তো আমার চ্যালেঞ্জ অনেকেই গ্রহণ করেন না। তো যাই হোক, যদিও না করেন নাই, তো অনেকের ক্ষেত্রে এটা করা হয় বা করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে আপনারা কীভাবে নিজেদের সেফ রাখবেন, নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এই মন্ত্র দ্বারা। তো অবশ্যই আমার এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম মেনে কাজ করতে হবে, কিছু বিধান মেনে কাজ করতে হবে। যদি আপনারা নিয়ম এবং বিধান না মেনে কাজ করেন সেক্ষেত্রে আমার এই মন্ত্রের শুধু তার জন্য যে নিয়ম বিধান মেনে কাজ করবে না শুধু তার জন্য এজাজত দেওয়া থাকবে না। আর যারা আমার দেওয়া নিয়ম বিধিমালা মেনে কাজ করবেন তাদের জন্য এজাজত দেওয়া থাকবে। তো অবশ্যই মন্ত্রটা আপনারা পরীক্ষা করবেন, করে অন্য আরেকজন তান্ত্রিককে বলবেন আমার পরে বান করে বা চালান করে পরীক্ষা করতে পারেন। কিন্তু সে যদি অবশ হয়ে যায়, যে আপনার উপরে মন্ত্র চালান করবে সে যদি অবশ হয়ে যায় সেটাকে কিন্তু আবার পুনরায় সেখান থেকে আপনাদের ফিরাতে হবে। আর সেই ফিরানি মন্ত্রটা আপনাদের যদি না জানা থাকে তাহলে এই মন্ত্র দিয়ে আপনারা শরীর বন্ধ না করা ভালো। আর যদি আপনারা সে অবশ হয়ে গেলে সেইটা যদি কাটানোর যদি আবার আপনাদের কাছে বিকল্প মন্ত্র থাকে তাহলে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন। আর যাদের বিকল্প মন্ত্রে একান্তীয় দরকার হবে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিকল্প মন্ত্রটি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, সেটা
ইউটিউবে আপলোড করা হবে না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব মন্ত্রের দিকে। মন্ত্রের পরে আমি নিয়মটি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিব। তো চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি হচ্ছে, আল্লাহর মাল মোহাম্মদের মকাম অমকের শরীর বন্ধ করিলাম, এই বন্ধনের উপর যে করিবে কোনজন তাহার অষ্ট অঙ্গ অবশ হয়ে যা। দোহাই ধর্মের 1,24,000 পীর পয়গম্বরের অবশ হয়ে যা। এই মন্ত্রটি প্রথমত আপনাদের 3 মালা জপ করে সিদ্ধি করে দিতে হবে। আর এই 3 মালা জপ করে সিদ্ধি করতে হলে অবশ্যই আপনাদের কৃষ্ণপক্ষে আপনাদের এই মন্ত্রটি সিদ্ধি করতে হবে। আর কৃষ্ণপক্ষে মন্ত্রটি সিদ্ধি করা হয়ে গেলে অবশ্যই কৃষ্ণপক্ষে 3 রাস্তার মোড়ে যাবেন। 3 রাস্তার মোড়ে গিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে আপনারা প্রথমে মন্ত্রটি 1 মালা জপ করবেন। তারপরে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি 1 মালা জপ করবেন। তারপরে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসে মন্ত্রটি 1 মালা জপ করবেন। আপনাদের 3 দিকে বন্ধ হয়ে গেল, চৌদিক করা যাবে না। তো এই 3টি দিকের যখন আপনারা মন্ত্রটি সিদ্ধি করবেন, সিদ্ধি করা হয়ে গেলে 3 দিকের যে 3 দেবতা সেখান থেকে আপনাকে রক্ষা করবে বা সেখান থেকে আপনার উপরে প্রভাব বিস্তার করবে। তো আপনারা এই মন্ত্রটি সিদ্ধি হয়ে গেল, সিদ্ধি হয়ে যাওয়ার পরে যখন আপনারা হয়তো বাড়ি থেকে বাহির হবেন বা কোথাও কোনো কাজে যাবেন বা কোনো দুষ্ট লোক আপনার ক্ষতি করতে পারে, এমতো অবস্থা যদি আপনাদের আশঙ্কা দেখা দেয়, তাহলে মন্ত্রটি আপনারা শুধুমাত্র 3 বার জপ করবেন। 3 বার জপ করে আপনারা বুকের মধ্যে 3টি ফুঁক দিবেন। 3টি ফুঁ দিয়ে বাস আপনারা আল্লাহর হস্তে বাইরে চলে যাবেন। এমন কোনো তান্ত্রিক, এমন কোনো কবিরাজ, এমন কোনো কালো জাদুকর, এমন কোনো শয়তান জাদুকর নেই যা আপনার উপরে মন্ত্র চালান করে আপনার কোনো ক্ষতি করে। এমন কোনো যদি বাপের বেটা থেকে থাকে তাহলে আমার উপরে যেন প্রয়োগ করে দেখতে পারে। এর সাথে বড় ভাষা বা বড় কথা আমার জানা নেই। তো অনেকেই ইউটিউবে অনেক ধরনের অনেক কেরামতি দেখান, তো সেগুলো অনেক কিছুই দেখি, কিন্তু এর আগে অনেক ভিডিও এডিট করে বা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তো সেগুলো দেখে আপনারা অনেক কিছু সচেতন হয়েছেন। তো অবশ্যই আমি আরও 2টি ভিডিও নাগাদার এডিট করে আপনাদেরকে দেখাবো। আর সেগুলো আপনারা অবশ্যই আপনারা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে জনসাধারণের উপকার হয়। এই তান্ত্রিক বা কবিরাজ নামের ভণ্ডরা যেই রকম ভণ্ডামি শুরু করছেন, মিথ্যের আশ্রয় নিচ্ছেন, নিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করছেন, বিভিন্ন ধরনের কৌশলে বশীকরণের কাজ দেখাচ্ছেন, বিভিন্ন ধরনের দেখায়া সেগুলো থেকে বিভিন্ন কিছু করছেন। তো সেগুলোই আমি আপনাদের মাধ্যমে মূলত উপস্থাপন করব। এবং পরীর মাধ্যমে বশীকরণ দেখাচ্ছেন, পরী চালান দিচ্ছেন, মনামনির উপরে, ছবির উপরে পরী চালান দিয়ে নাকি বশীকরণ করছেন। তো একটি কথা আমি বলতে চাই, পরী একমাত্র যে সর্প বলা হয় বা সাপ বলা হয়, সাপের পরী একমাত্র পরী চালানোর কাজ করা হয় বা পরী চালান দেওয়া যায়। এ ব্যতীত অন্য কোনো কাজের পরে কোনো পরী চালান দেওয়া যায় না। এখানে আপনারা সবাই সাধারণ যারা আছেন তারা সতর্ক থাকবেন। আর যারা বলবে পরীর মাধ্যমে বশীকরণের কাজ করতে, বুঝবেন সে ভণ্ড। কারণ একমাত্র সর্পের উপরেই পরিচালন প্রযোজ্য, আর সর্পের পরই পরিচালন করা হয়, এছাড়া পরিচালন করা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।